মাত্র 10 মিনিট সময় থাকলে বানিয়ে ফেলতে পারো ঝটপট ডিম পেঁয়াজে এই চপগুলো। চাইলে তোমরা ইফতারের স্পেশাল রেসিপি হিসেবেও এই ডিম পেঁয়াজের চপগুলো বানিয়ে ফেলতে পারো। এই চপগুলো এতটাই সুস্বাদু হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর খুবই মুচমুচে তৈরি হয়। কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বন্ধুদের খুব ভাল লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। তার জন্য প্রথমে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটা ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত ডিমগুলো কেটে নেবার পর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। বানাতে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন পড়ে না, ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। প্রথমে একটা বাটির মধ্যে আমি সব পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কাটার পর হাত দিয়ে ভালো করে আমি পেঁয়াজের লেয়ারগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ওপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, কম বেশি করে। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দিলে চপটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবে, খুব বেশি যেন না হয়, তাহলে চপের স্বাদগুলো নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, তার জন্য আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করেছি। তবে কেউ যদি ম্যাগি মশলা দিতে অপছন্দ করো, তার বদলে এখানে জিরের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে আর ধনিয়ার গুঁড়ো আর চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো। আমি তার বদলে এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি, তাতে আর কোনো মশলার প্রয়োজন পড়বে না। আর এখানে আমি এবার দিয়ে দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়ো আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দেব বেসন। এখানে আমি 4 চামচ বেসন দিয়ে দেব। আগে মেখে দেখব, প্রয়োজন পড়লে আরও কিছুটা দিয়ে মেখে নেব। তা প্রথমে আমি 4 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মেখে নেব। এই সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করলে চলবে না, জল ছাড়াই কিন্তু এটা মেখে নিতে হবে। জল ব্যবহার করলে কিন্তু পরে কিন্তু একদম নরম হয়ে যাবে আর চপগুলো তৈরি করে নেওয়া যাবে না। তার জন্য শুকনো অবস্থায় আমাদের এগুলোকে মেখে নিতে হবে। যেহেতু এখানে লবণের ব্যবহার করা হয়েছে, তাই পেঁয়াজের সাথে লবণটা যখন আমাদের মাখা হবে, পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে, সাথে অনেকটাই পেঁয়াজের থেকে জল ছাড়বে, আর তখনই কিন্তু আমাদের ভালো মতন মাখা হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আমাদের মাখতে হবে। শুকনো মনে হলে কিন্তু এখানে যে একটু জলের ব্যবহার করবে তা কিন্তু করা যাবে না। দেখবে যে কতটা নরম হয়ে গেছে মাখতে মাখতে, তখন নিজেরই বিশ্বাস হবে না। তাই প্রথমে কিন্তু আমি দেখো এইভাবেই শুকনো অবস্থায় কিন্তু মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলেই দেখবে পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসছে আর সাথে কিন্তু মাখাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যদি মনে হয় যে আরও একটু বেসনের দরকার এখানে কোটিংয়ের জন্য, ভালো মতন একটা কোটিং হচ্ছে না, তাহলে কিন্তু এখানে আরও একটু বেসন ব্যবহার করা যাবে। আর আজকের রেসিপি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তুমি যদি বেল আইকনটা অল করে রাখো, আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর অবশ্যই ভিডিও দেখতে দেখতে সমস্ত বন্ধুরা একটা লাইক করে দিও। অনেক বন্ধুরাই আছো ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যাও, তাই অবশ্যই প্লিজ একটা ভিডিও দেখতে দেখতে লাইক করে দিও। দেখো আমি এখানে কিন্তু মেখে নিয়েছি, আর একটু আমার মনে হয়েছে বেসনের দরকার, তাই আরও একটু বেসন এখানে দিয়ে দিলাম। তাতে কিন্তু চপের কোটিংটা খুব সুন্দর হবে, যাতে পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে যাবে না,
তার জন্য আরও একটু বেসন আমি নিয়ে নিয়েছি। তা দেখো এখানে জল ছাড়াই কিন্তু পুরো আমি মেখে নিয়েছি। আর এখন দেখো মাখার পরে কতটা নরম হয়ে গেছে আর কোটিংটা খুব সুন্দর হচ্ছে। হাতে গোল করলে একটা শেপ চলে আসছে, তার মানে মাখাটা পারফেক্ট হয়েছে। এবার দেখো দু হাতের সাহায্যে চপটা করে নিতে হবে। হাতে দেখো অল্প একটু পেঁয়াজের ব্যাটারটা নিয়ে একটুখানি এইভাবে মাঝখানে একটা ডিমের টুকরো দিয়ে সাইড দিয়ে আবার আমাদের পেঁয়াজের ব্যাটারটা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। তবে তোমরা চাইলে গোল করেও করে নিতে পারো, আমি একটু লম্বাটে করেই করে নিচ্ছি। এখানে দেখো এইভাবেই কিন্তু চপগুলোকে করে নিতে হবে। একটুখানি টাইম লাগবে, কারণ তাড়াতাড়ি হবে না, যেহেতু পেঁয়াজের লেয়ার থাকছে ডিমের ওপরে, তাই আস্তে আস্তে তোমরা চেষ্টা করবে, ঠিক পারবে। তো দেখো মাঝখানে এরকম একটা ডিম দিয়ে দিলাম, ডিমের টুকরো, আবার ওপর থেকে পেঁয়াজের দেখো ব্যাটার কোটিংটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আবার কিন্তু লম্বা শেপে কিন্তু আরও একটা চপ আমি তৈরি করে নেব। আর এইভাবে কিন্তু বাকি চপগুলো তৈরি করে নেব। আর খুব সহজ কিন্তু একটা রেসিপি, আর ঝটপট কিন্তু রেডিও হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন কিন্তু পড়ে না। আর খেতেও কিন্তু দারুণ টেস্টি, কম সময়ে একটা মুখরোচক একদম স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করে নিতে পারো। তো দেখো এখানে দুটো কিন্তু তৈরি করে নিয়েছি, আর এখানে দেখো আমি এখানে কয়েকটা তৈরি করে নিয়েছি, আর বাকিগুলো পরে ভেজে নেব আমি। তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি চপগুলো। এবার প্রথমে আমি একসাথে সবগুলো ভাজবো না, ভাজাটা যাতে ভালো হয় তার জন্য প্রথমে আমি 4টে চপ এখানে দিয়ে দেব, তারপর বাকিগুলো আবার ভেজে নেব। তো দেখো প্রথমে গরম তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে নিচটা খুব সুন্দর ভাজা হয়। দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টে নেওয়া যাবে না, তাহলে কিন্তু চপগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। নিচটা যখন এরকম হালকা একটু লালচে রং ধরে আসবে তখনই কিন্তু এখানে চপগুলোকে উল্টে দেব, তাহলে চপগুলো কিন্তু ভেঙে যাবে না, আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই এইভাবে চপগুলোকে কিন্তু আমি উল্টে দিলাম। এবার নিচের দিকটাও সুন্দর করে লাল রং ধরিয়ে ভেজে নেব। তাই এটাকে কিন্তু প্রথমে কিন্তু চপটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে ভেজে নিতে হবে। তা দেখো এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি চপগুলোকে ভেজে নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার তেল ঝরিয়ে চপগুলোকে তুলে নেব, আর বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখো প্লেটে সার্ভ করে নিয়েছি, আর পেঁয়াজিগুলো দেখো ডিম পেঁয়াজগুলো কত বড় বড় হয়ে গেছে, আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। উপরের একদম কোটিংটা তো মুচমুচে, আর ভেতরে থাকছে ডিম। অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, একবার বানালে আরও একবার কিন্তু বানিয়ে খেতে অবশ্যই ইচ্ছে করবে, এতটাই টেস্টি লাগে। সাথে শুধুমাত্র একটু টমেটো সস হলেই আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আমি এখানে কিন্তু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করলাম। চাইলে তোমরা স্যালাড হিসেবে একটু পেঁয়াজ একটু শসাও রাখতে পারো। তা আজকের এই ঝটপট একটা সহজ স্ন্যাক্স রেসিপি বা ডিম পেঁয়াজের চপের রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমিও তোমাদের সাথে আছি, তোমাদের ভালোবাসার হাত ধরে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই। সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।